আলাইকুম, কেমন আছেন? আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই, বন্যা দুর্গতের পাশে দাঁড়াতে চাই। ফেনী, নোয়াখালী। আমি দাগনভূঞা থেকে দইরা শেওড়াহাট পর্যন্ত, এরপরে শেওড়াহাট থেকে সোমনাচি পর্যন্ত যতটুকু আমার সম্ভব আমি ওইখানে যতটুকু মানে পাশে থাকা চাই থাকতে। আপনি যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, আপনি দেখবেন যাতে ওইখানে পৌঁছতে পারি। যদি আপনারা এমন কেউ থাকেন তাহলে আমাকে মেসেজের মাধ্যমে জানান, পরে নাম্বার দিতে পারি। কিন্তু আমরা 20 জন যদি একটা টিম করি, জন প্রতি 5,000 টাকা দিতে হবে, 5, 20, 100, 1,00,000। এরপর যদি মানুষ কেউ দেয় সেটা ইচ্ছাকৃত। আর এই 20 জনের ভিতরে যদি কেউ কম থাকে সেটা ব্যাপার না, আর কেউ বেশি দিলে সেটাও ব্যাপার না। ধরেন আমি 5,000, 6,000 দিলাম সেটা ব্যাপার না, আবার 5,000 জায়গায় 2,000 দিলাম সেটা ব্যাপার না। মানে একটা একতা থাকবে, একতা থাকলে একটা কিছু করা যাবে। সে একতার মাধ্যমে সবাই কাছে চলে যাওয়া যাবে। তো আমরা বুনিয়াদদিঘি, কল্যাণদী বাজার হাই স্কুল এবং শেওড়াহাটের দক্ষিণে, শেওড়াহাটের উত্তরে জয়নগর এবং অনেকগুলো গ্রাম আমার মনে পড়তেছে না, যেহেতু আমি অনেক বছরের গ্রামের বাইরে গাজীপুর থাকি, ব্যবসা করে। আমরা এখানে সবাই থাকি, আমার ভাই, মা, বোন সবাই। যেদিন আত্মীয় স্বজন বড় ভাই ছিল, বড় ভাইকে নিয়ে আসছি, তখন শ্বশুর বাড়ি হইতে যত আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসতে চাই। অবস্থা বেড়ে কিন্তু আপনি আমার পাশে থাকতে চাইলে একটা টিম গঠন করা খুব প্রয়োজন। তাদের পাশে একটু অন্য কিছু না ভাই, তাদেরকে যাতে একটু উদ্ধার করতে পারি একটু, আর তাদেরকে যাতে একটু খাওয়ান পেড়ে দিতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। আপনার সব থাকতে চাই, আমি একা তো পারবো না, আমার এরকম সমর্থ নেই। আমার যতটুকু সমর্থ আমি আপনাদেরকে বললাম। যদি আপনি আমার পাশে থাকেন তাই আমাকে কমেন্টে মেসেজে বলেন যে আমি আপনাকে ফোন নম্বর দেবো মেসেজের মাধ্যমে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবাই পাশে থাকুন, বিপদের দিনে আপনি এগিয়ে আসুন, আমার বিপদে আপনি এগিয়ে আসুন, আপনি ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। যারা এই বন্যা দুর্ঘটনার পাশে দাঁড়াইছে তাদেরকে সুস্থ রাখুক, যাতে তারা সুস্থ থাকবে তাদের পাশে দাঁড়াইতে পারে। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিক। আর আমাদের দেশে বর্তমান 2024 সালে একটা খুব ভয়াবহ দিন যাইতেছে সব, কারণ অনেকগুলো মানুষ মারার বিনিময়ে একটা দেশ ফিরে পেলাম নতুন করে। ছাত্রদের মাধ্যমে, সাধারণ মানুষের মাধ্যমে, সকলের মাধ্যমে আমরা একটা সুন্দর স্বাধীন দেশ পেয়েছি। আবার সেখানে আসছে বন্যা, এত বড় বন্যা, এত বড় মানে যখনটা ওঠেটা খুব কষ্ট। সবাই পাশে থাকুন, ভালো থাকুন, শেয়ার করুন,